ভারতের কাশ্মীরের পেহেলগামে গুলিবর্ষণে ২৬ পর্যটকের মৃত্যুর জন্য ভারতীয় সেনাদের দায়ী করেছেন ক্রিকেটার শহীদ আফ্রিদি। শামা টিভিকে সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, সেখানে পটকা ফোটালেও ভারত দোষ চাপায় পাকিস্তানের উপর। पटाखा पड़ जाता है वहां पे पाकिस्तान। तुम लोगों की 8 लाख फौज वहां बैठी है यार कश्मीर में, और ये इंसिडेंट हो गया। इसका मतलब है नालायक है, निकम्मे हो ना तुम लोग कि सिक्योरिटी आप दे नहीं सके लोग। ভারতের উদ্দেশ্যে সাবেক অলরাউন্ডার বলেন, তোমাদের 8 লাখ সেনা রয়েছে কাশ্মীরে, আর তোমরা পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তার মানে তোমরা কোনো কাজের না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আফ্রিদি ভারতীয় মিডিয়ারও সমালোচনা করতে ছাড়েননি। তিনি বলেন, অবাক হয়ে এটা ভেবে যে পেহেলগাঁওয়ে হামলার 1 ঘন্টার পরেই ভারতীয় গণমাধ্যম বলিউডে পরিণত হয়। আল্লাহর ওয়াস্তে সবকিছুকে বলিউড বানিয়ে ফেলো না। আফ্রিদি এর আগে বলেছিলেন, তারা মৃতকে জীবিত করে তুলে, আবার সে মরে গেছে তাকেও জাগিয়ে তোলে। বলিউডও আছে এই তালিকায়। আফ্রিদি দাবি করেছেন, পাকিস্তান যখন ভারতে 1999 সালে সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন বেঙ্গালুরুতে তাদের উপর হামলা হয়েছিল। আরও বহুবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু হামলার কথা বলেই পাকিস্তানে আসতে চায় না ভারত। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেটের কি করা উচিত তাও বললেন আফ্রিদি। পিসিবির এই মুহূর্তে লবিং শক্তিশালী কারা, আইসিসির সঙ্গে এবং অন্য যত বোর্ড আছে সবার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মজবুত করা উচিত। এক বিবৃতিতে আফ্রিদি দাবি করেছেন, যেন ক্রিকেটের মতো খেলাধুলা নোংরা উত্তেজনার শিকার না হয়। ক্রিকেট 2 দেশের মানুষের আবেগের জায়গা, এটা যেন দ্বন্দ্বের কারণ না হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।